নমস্কার বন্ধুরা, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো উড়িষ্যায় বক্স কম্পিটিশন হওয়ার পর সবার মনে একটাই কোশ্চেন জেগে আছে যে কে ভালো বাজিয়েছে, পাওয়ার মিউজিক নাকি বর্মন মিউজিক। এই কোশ্চেনটা কিন্তু সবার মনেই চেপে আছে। সাইডে বাজছিল আরবি প্লাস বিবি, সেটাকে কেউ লক্ষ্য করেনি, কিন্তু সবার মনে একটাই কোশ্চেন, পাওয়ার ভালো না বর্মন। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে সব কিছু ক্লিয়ার করে দেখাবো। তো অবশ্যই পুরো ভিডিওটা ওয়াচ করুন, কোথাও কিন্তু স্কিপ করবেন না বন্ধুরা, এটুকু আপনাদের কাছে অনুরোধ রইল। তো প্রথমত বলে দিই আপনাদেরকে, বর্মন মিউজিক নিয়ে গেছিলো 156 পিস স্পিকার এবং পাওয়ার মিউজিক নিয়ে গেছিলো 48 পিস বক্স। তো বুঝতেই পারছেন কতটা বড় একটা সেটআপে লড়াই দেখতে পেয়েছিলাম আমরা। তো সব থেকে আগে একবার আপনাদেরকে দেখিয়ে দিই বর্মন মিউজিকের মেশিন সেটআপ। তো বর্মন মিউজিকের মেশিন সেটআপগুলো একবার সাইড থেকে একবার দেখে নিন ভালো করে, কতটা বড় আকৃতি নিয়েছে। এখানে কিন্তু সব রকমের মেশিনই আছে। এবার কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি ডিজি বর্মন মিউজিকের। এগুলো হচ্ছে বর্মন মিউজিকের ডিজি, এদিকে একটা আছে এবং এই পাশে আরেকটা আছে, টোটাল দুটো ডিজি। তো বন্ধুরা, এগুলো কত কেবির ডিজি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, যাদের অভিজ্ঞতা আছে, যারা জানেন। তো আপনাদেরকে আমি এবার আগের দিক দিয়ে দেখিয়ে দিচ্ছি। সাইডেই কিন্তু দেখতে পাচ্ছেন, এই সাইডেই আরবি প্লাস বিবি ফিটিং হচ্ছিল, তাকে কেউ লক্ষ্য করেনি। অবশ্যই অনেকে লক্ষ্য করেছেন, বাজানাটাও দেখেছেন, কিন্তু মেন এখানে যে পয়েন্টটা হয়ে দাঁড়িয়েছে যে পাওয়ার ভালো না বর্মন, কে ভালো বাজিয়েছে, কার প্রেসার বেশি, কার প্রেসার সব থেকে বেশি জোরালো। তো সব কিছুই এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। তো একটু আগে যেটা বললাম আমি আপনাদেরকে, যে ডিজি যেটা দেখালাম, যে ডিজিটা দেখালাম একটু আগে, সেই ডিজিতে কিন্তু ধোঁয়া বেরাচ্ছিল বর্মন মিউজিকের। এবং একটা সময় ছিল যখন কিন্তু পাওয়ার মিউজিকও বন্ধ ছিল। কী কারণে বন্ধ ছিল, কি হয়েছিল ওই জায়গায়, অনেকে কিন্তু অজানা অনেক কিছু তথ্য আছে যেগুলো কেউ জানে না। তো সব কিছুই তুলে ধরবো। তো তার আগে বন্ধুরা, একবার পাওয়ার মিউজিক ভার্সেস বর্মন মিউজিকের একটা ভয়ঙ্কর কম্পিটিশন কিছুক্ষণের একটা ভিডিও দেখে নিন। তো বন্ধুরা বলুন, দেখে কিছু বুঝতে পারলেন? এটা কিন্তু পাওয়ার মিউজিকের ডিজি। তো আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে দিই, পাওয়ার মিউজিকের ডিজি কিন্তু পাওয়ার মিউজিকের ব্যাসের কারণে কিন্তু ডিজিতে একটু প্রবলেম দেখা দিয়েছিল। সেই জন্য কিন্তু প্রায় 3-4 ঘন্টা পর্যন্ত পাওয়ার মিউজিককে বন্ধ রাখা হয়েছিল, কম্পিটিশনও বন্ধ হয়েছিল, তারপর কিন্তু চালু হয়েছিল। এবং আপনাদেরকে আরেকটা কথা বলে দিই, যেটা হয়েছিল সেখানে বর্মন মিউজিকেরও কিন্তু একটা প্রবলেম দেখা দিয়েছিল ফিটিংয়ের সময়। এগুলো অজানা তথ্য, যেগুলোকে কিন্তু ক্লিয়ার করা হয়নি, তবুও আপনাদেরকে বলছি। এটা কোনো বড় বিষয় নয়, হতেই পারে কোনো রকম প্রবলেম, ইলেকট্রনিক জিনিস, বুঝতে পারছেন, স্পিকার। তো সেগুলো নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নেই। তো এর মধ্যে বলুন যে কে ভালো বাজিয়েছে, যারা দেখলেন একটু আগে কম্পিটিশনটা, বলতে পারবেন? কেউ কাউকে ছেড়ে কথা বলছিল না বন্ধুরা। তো আমার ক্ষেত্রে আমি বলতে চাই যে বর্মন মিউজিকে একটা সময় ভালো বাজিয়েছে, পাওয়ার মিউজিকও একটা সময় খুব ভালো বাজিয়েছে। তো কন্ট্রোভার্সি করে লাভ নেই, একটাই কথা বলার, দুটো সেটআপই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের। তো পাবলিক যেটা বলবে সেটাই কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, যে কে ভালো বাজিয়েছে। কারণ পাবলিকই মেন, পাবলিকই অনেকে সাপোর্ট করেন বর্মনকে, অনেকে সাপোর্ট করে পাওয়ারকে। তো আপনারা যদি বলেন যে আপনি কাকে সাপোর্ট করেন, আমি তো একটাই কথা বলবো বন্ধুরা, যে আমাদের দুটোই কিন্তু, আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেটআপ দুটোই কিন্তু অল ওভার ইন্ডিয়া কিন্তু যাওয়ার জন্য চেষ্টায় আছে, বা যা আছে অল ওভার ইন্ডিয়ায় আছে। যেমন কি ডিজে সার্জেনের সাথে পাওয়ারের হয়েছিল পাট্টাম মন্ডিতে, সেটার থেকেও কিন্তু একটা ভয়ঙ্কর লড়াই কিন্তু এখানে দেখা গেছে, কিন্তু অতটা ভাইরাল হয়নি, বুঝতে পেরেছেন তো। কিন্তু যদি বলা হয় যে কে ভালো বাজিয়েছে, আমি বলবো দুটো সেটআপই খুব ভালো বাজিয়েছে। যে যার জায়গায় বেস্ট ছিল, যে যার জায়গায় ভালো বাজিয়েছে। তো এই ছিল ভিডিও বন্ধুরা। অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কোন সেটআপের ফ্যান, কন্ট্রোভার্সির জন্য নয়, কিন্তু কোন সেটআপকে আপনার ভালো লাগে পার্সোনালি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ অল।